স্যার একটা কথা কমো। কি কব বাবা ক। স্যার আজকে না আমাকে 12টার সময় ছুটি দেবেন? কে কে 12টার সময় ছুটি লাগবি কে, কি করবো? না মানে স্যার এনা বাড়ির যাবো, বাড়ির যায় ভাত খামো, খুব খিদে লাগছে। সকালবেলা খাই আসিস নি? না স্যার তরকারি আসলো না, খালি লবণ দিয়ে ভাত, সে ভাতটাও আসলো নষ্ট, এই জন্য খাবার বাড়িনি স্যার। রাত্রে কি খাসু রে বাবা? রাত্রেও তরকারি আসলো না স্যার, গরম ভাতত পানি দিয়ে ঢালে লবণ দিয়ে খাসি, তখন তাও খাওয়া গেছে, কিন্তু ওই ভাতটাই সকালে একেবারে নষ্ট হয়ে গেছিল, মুখতে দেওয়া যায়নি। তা এখন বাড়ির যায় তুই কি দেখাবো? স্যার আমি স্কুলত আসার সময় মা কসে কচু দিয়ে ভাত রান্ধে থুবি, স্কুল ছুটির পর আমি বাড়িতে গেলে সেটা দিয়েই পেট ভরে ভাত খাবো স্যার। মা খুব সুন্দর করে কচু রান্না করবেন পারে স্যার। তাই বাবা, একদিন আমাকে না তোদের বাড়িতে নিয়ে যাবো, তোর মায়ের হাতের রান্না করা কচু খামো। স্যার আপনি সত্যি যাবেন? কতদিন যাবেন স্যার? আজকেই চলেন নাকি আমার সাথে? হরে বাবা যাবো যাবো, আজকে না, তুই যা বাড়ির যায় পেট ভরে ভাত খা, আজকে তোর ছুটি। আহারে জীবন, তরকারির জন্য ভাত খাবার পাচ্ছে না, অথচ আমাদের এই সমাজে কত মানুষ আছে জাগরে খাবারের মেনু কত কত আইটেম থাকে, যেগুলোর বেশিরভাগ অংশই তারা খাবারই পারে না, উচ্ছিষ্ট অংশ হিসেবে চলে যায় ডাস্টবিনে। তবে একটা কঠিন সত্য কথা হচ্ছে, এই যে গরম ভাতত লবণ পানি দিয়ে খায়, কচু দিয়ে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খায়, এরাই কিন্তু সমাজে সফল হয়, এরাই স্বর্ণ শিখরে চলে যায়। আর যে বাচ্চাদের সামনে শত শত পদের খাবারের আইটেম থাকে, যাদের কোনো সময় খিদেই লাগে না, তারা কিন্তু একের মতো সফল হতে পারে না। কি এক অদ্ভুত সমাজ, কি সব নিয়ম!